শর্ট টার্মে বন্ডিং বাট রিলেশনটা যাতে লং টার্ম থাকে। আমি পরশুদিন চলে যাচ্ছি কিন্তু হার্ট ওর কাছে রেখে যাচ্ছি। আমি যখন জাপানে যাই অনলি 18, আমার অ্যারেঞ্জ ম্যারেজ 10 days এর মধ্যে আমার বিয়েটি হয়েছে। আমি বোঝার আগে বিয়ে হয়ে গেছে। আমার একটাই সমস্যা ছিল, আমার কোনো অ্যাফেয়ার ছিল না। যদি থাকতো তাহলে আর হইতো না। পরদিন ঘুম থেকে উঠে দেখি কেউ নাই আশেপাশে, আমি একা ঘরে। মেয়েদের থেকে মনে হয় ছেলেরাই ভালো। হাই, দিস ইজ সিলভানা সাদিয়া। আমাদের সাথে আছে সুবর্ণা মিত্রা। ও জাপানে থাকে এবং ওখানকার সিটিজেন, কিন্তু বর্তমানে বাংলাদেশে এসেছে ওর কিছু বিজনেসের কাজের জন্য। তো আজকে ওর সাথে কথা বলবো। ওর সাথে আমার রিসেন্টলি খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে কাজের সূত্রে। হ্যালো, হাই। দর্শকদের সাথে তুমি একটু বলো তোমার সম্পর্কে। থ্যাংক ইউ এখানে আনার জন্য। ওর সাথে আমার খুবই শর্ট টাইম পরিচয়, হ্যাঁ, কিন্তু আমরা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেলাম। একজন আরেকজনকে ভালোই চিনি এখন। হ্যাঁ, ও আমাকে বুঝতে পেরেছে খুব ভালো। তো মানে অনেক শর্ট টাইমে আমাদের খুব একটা নাইসলি ফ্রেন্ড হয়ে গেল। খুব ভালো বন্ডিং হয়ে গেছে। বন্ডিং গুড মেবি আর নট মেবি, বাট শর্ট টাইমে বন্ডিং বাট রিলেশনটা যাতে লং টার্ম থাকে, হ্যাঁ সেটাই। তো ওটা হবে কিভাবে? এটা হবে হচ্ছে আমাদের কমিউনিকেশন। আমি পরশুদিন চলে যাচ্ছি কিন্তু হার্ট ওর কাছে রেখে যাচ্ছি। ওয়াও, এখন হার্টটা কি সেটা এটা দর্শকরা বলতে পারবে, গেস করতে থাকেন। আচ্ছা, আমি যেটা ওর কাছ থেকে জানতে চাইবো যে ও একজন এখন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, ও কিভাবে নিজেকে বিল্ড আপ করলো, এইভাবে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট একজন বিজনেস ওম্যান হিসাবে সাকসেসফুলি বলবো তোমাকে, কারণ তুমি তো জাপানে তোমার অনেক কিছু আছে। তুমি একটু বলো। আমি যখন জাপানে যাই অনলি 18, হ্যাঁ, তখন আমার অ্যারেঞ্জ ম্যারেজ। তো অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তখন তো বুঝতাম না, সাডেন বাবা মা বিয়ে দিয়ে দিল। তো কোন বয়সে বিয়ে হয়েছিল তোমার? 18 হ্যাঁ। তো 18 বিয়ে তো বুঝোই, হ্যাঁ। তো স্টুডেন্ট ছিলাম, সাডেন বললো হ্যাঁ তোমার বিয়ে দিয়ে দিব। তা আমি বললাম এখনই বিয়ে? বলে হ্যাঁ তোমাকে ছেলে দেখছি, ছেলে এনারাই তো এই। তা আমি বললাম না, আমি এখন বিয়ে করবো না। তখন আমার বাবা জিজ্ঞেস করে কেন বিয়ে করবে না, তুমি কি মানে তোমার কারোর সাথে অ্যাফেয়ার আছে বলো, তাহলে ওর সাথেই তোমার। তা আমি বলি না, আমার কারোর সাথে কোনোই নাই। তাহলে তো কি বিয়ে করতে হবে? তো এরকম। তার মানে 10 days এ বিয়ে হয়েছে। 10 days, অনলি 10 days এর মধ্যে আমার বিয়েটি হয়েছে। আমি বোঝার আগে বিয়ে হয়ে গেছে এরকম। তুমি কি দেখেছিলে আগে? না, মানে যেদিন দেখলাম এর 2 দিন পরেই আমার বিয়ে ঠিক, সবকিছু ঠিকঠাক, মানে চিনিও না। আচ্ছা, ফোনে মনে হয় কথাও হয় না একবারও। তো হাই হ্যালো। তো আমার একটাই সমস্যা ছিল, আমার কোনো অ্যাফেয়ার ছিল না। যদি থাকতো তাহলে আর হইতো না। আচ্ছা, তারপরে তুমি বিয়ের পরে কি বাংলাদেশে ছিলে নাকি ওর সাথে? হ্যাঁ, আমি তো স্টাডি লার্নিং এ ছিলাম। তো বাংলাদেশে 6 মাস ছিলাম, যে কাগজ প্রসেসিং এগুলোর জন্য 6 মাস থাকতে হলো। তখন আমি 6 মাস আমার ইনলসেই ছিলাম, শ্বশুর ওইখানেই। তারপরে তো চলে আসলাম। তো চলে আসলাম মানে কি জাপান চলে গেলাম। হ্যাঁ, জাপানে চলে গেলাম। তারপরে কেমন ভাবে তোমাদের সংসার জীবন শুরু হলো? জাপানে যাওয়ার পর ভাবলাম যে এই কোথায় আসলাম, তো মানে নিউ কান্ট্রি, নিউ কি বল ল্যাঙ্গুয়েজ, মানে ওই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, জাপানে তো একদম ইংলিশও বোধহয় না। তারপরে এখন তো মানুষ বেশ জানে জাপান সম্বন্ধে, এখন কিন্তু ভালোই, যারা যায় তারা বেশ ভালো করে স্টাডি করেই যায়। তো আমি উইদাউট স্টাডি যে জাপানিজ কি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তো ওদের কালচার কোনো কিছুই জানতাম না। না জেনেই আর কি একটা দেশে যখন গেলাম, এরপর দিন ঘুম থেকে উঠে দেখি কেউ নাই আশেপাশে, আমি একা ঘরে। তো তখন আমার হাজবেন্ড জব করতো। তো যেদিন গেলাম এরপরের দিনই তো সে জবে চলে গেছে। আমি উঠে তো আমি তো বাড়িতে, মানে যখন বাংলাদেশে ছিলাম তখন কাজ টাজ করতাম না, তো জানতাম না কি মানে কখনো কিচেনেও ঢুকি নাই। তো সার্ডেন এসে তো কোথায় পড়লাম, তো নিজে চা বানিয়ে খাবো, চুলা কিভাবে জ্বালাতে হয় জানি না। এইটা একটা জিনিস, আমাদের মা বাবারা আমাদের আদর করে বড় করে এমন একটা জায়গায় হঠাৎ করে ছেড়ে দেয়, যেটা আর কি কোপ আপ করতে প্রবলেম হয়। তারপরে কিভাবে
বাট আমার হাজবেন্ড একটা ফ্রেন্ড ছিল, উনি খুব মানে আচ্ছা। মেয়েদের থেকে মনে হয় ছেলেরাই ভালো। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি as তোকে আমি বলছিলাম যে তোমাকে আমি কোয়েশ্চেন করবো যে তোমাকে আসলে হেল্প করেছে কারা? হেল্প করেছে একজন ভাইয়া। হ্যাঁ, তো উনি খুব মাই ডিয়ার ছিলেন। তো আমার জন্য এসে যেদিন তার ছুটি থাকতো সানডেতে, তো এসে রান্না টান্না করে দিয়ে যেত। Wow. তো আমি যাতে 7 দিন খেতে পারি এইভাবেই সে ম্যানেজ করে করে রান্না করে সব মাইক্রো মানে ফ্রিজের মধ্যে সব এটা 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 এটা। তখন আমি মাছের নামও জানতাম না কোনটা কি মাছ। আচ্ছা আচ্ছা, মানে ওই দেশের ভাষায়? না না, বাংলাদেশেও আমি এখন আমি যদি বুঝতে মাছ পেরেছি, কম হ্যাঁ, চিনি, হ্যাঁ। তো এরকম সে বলতো এটা এটা এটা। হ্যাঁ, তো রান্না করে দিত। আচ্ছা। তারপর কিভাবে মাইক্রোওভেন চালায়, কিভাবে বাইরে তোমার হাজবেন্ড এটাতে খুব না, ও তো জব করতো, তো ও, ব্যস্ত সে ছিল। time পেত না। হ্যাঁ, তারপরে যেটা আমার সমস্যা হলো ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আচ্ছা। তো একেবারেই তো তা আমি একটু তোমার ল্যাঙ্গুয়েজ প্রবলেমটাতে আসার আগে আমি একটু কথাটা যেখানে আমি ধরতে চাই আর কি, যে তুমি বললা যে মেয়েদের চাইতে ছেলেরা বেশি হেল্পফুল। এটা কেন হয়? আমরা সবাই কেন আমরা একটা মেয়ের সাথে ঈর্ষান্বিত হয়ে তাকে কিছু শেখাতে চাই না, বোঝাতে চাই না, নিজেকে সবসময় তার চেয়ে বেটারই আমার থাকতে হবে, শিখার এই যে টেন্ডেন্সিটা আমাদের মেয়েদের কবে চেঞ্জ হবে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এইটা আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কমেন্টে জানাবেন। এখন তুমি আমাকে বলো যে আসলে আসলে মেয়েরা হয় ভাষার একটু সমস্যা আচ্ছা। ছিল তখন ওই কি করব, এখন ভাষা জানি না, ঘর থেকে বের হলে ওরা কি বলতো আর আমি কি বুঝতাম সেটাই। হ্যাঁ, তো এরকম হয়ে যেত। তারপরে আমি ইংলিশে যদি রিপ্লাই করতাম, তখন আমি যখন গেলাম তখন তারা ইংলিশও বুঝতো না। এখন তো ভালোই বুঝে টুকিটাকি, তো তখন ইংলিশও বুঝতো না। তো আমি ঘুরে 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 তখন আমি 1 মাসের মধ্যে শিখ হয়ে গেলাম। শিখ হয়ে 3 দিন হসপিটালে ছিলাম। মানে তুমি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সও করো নাই? না না, আমি তো মাত্র গেলাম। তখন হোমসিক থাকে একটা, আচ্ছা। আর তখন মোবাইল ছিল না। তো যে মন খারাপ হলে দেশে ফোন দিব, তখন ওই কেমন কলিং কার্ড ছিল, হ্যাঁ, ওই হ্যাঁ। কার্ড দিয়ে দিয়ে ফোন দিতে হতো। আচ্ছা। তো ওইটা ট্রাঙ্কল না, লাইক কার্ডের নাম্বার থাকতো, হ্যাঁ, ওইটা হ্যাঁ, টিপে টিপে তারপরে কান্ট্রি কোড ফোন, তো ওই কার্ড দিয়েই কথা বলতাম। তো আচ্ছা। তারপর শিখ হয়ে গেল কেন? সিক হয়ে গেলাম। এক তো হচ্ছে হোমসিক, কথা বলার মানুষ নাই। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ পারি না। আচ্ছা। তারপরে ঘর থেকে বের হতে পারতেছি না। তো কি করব, মানে পুরো বোবা একটা জেলের মধ্যে আসছি মনে হতো। তো তা এখন বলো ওইখান থেকে কিভাবে আছো? তো ওইখান থেকে কিভাবে আসলাম, তারপর নিজে নিজে ল্যাঙ্গুয়েজ শিখলাম কিভাবে। তো আমি তো প্রচুর মুভি দেখি, তো ইংলিশ মুভিগুলা তোমার সাবস্ক্রাইবে তোমার নিচে লেখা আসে, জাপানিজ বলে, ওই ইংলিশ পড়ে 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 আচ্ছা, আচ্ছা। তারপর লিখে রাখতাম। হাজবেন্ড বাসায় আসলে জিজ্ঞেস করতাম এটার মানে কি, ওটার মানে কি। আচ্ছা, তো সে মাঝে মাঝে বলতো, মাঝে মাঝে বলতো না। মানে অতটা হেল্পফুল ছিল না। তারপরে বের হইতাম, আমি আবার মানুষের সাথে তাড়াতাড়ি মিশি। তো ওই জাপানিজদের হ্যাঁ, তুমি ভালো মিশতে পারো, ও খুব ভালো মিশতে পারে। তো জাপানিজদের ওই যে তোমার ফ্রি কিছু ল্যাঙ্গুয়েজ ক্লাস থাকে। আচ্ছা। হ্যাঁ, তো ওরা আর কি এমনি বিদেশির সাথে কনভারসেশন মাধ্যমে শেখায়। আচ্ছা। তো এটা ওই যে ওইখানে ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে ভর্তি হয়ে Free ফ্রি class? না, নট ফ্রি, মানে 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 দিতে হয়, মানে গভর্নমেন্টের তরফ থেকে এটা, আচ্ছা। তো ওটা আমি নিজে নিজে খুঁজে বের করছি, ঘুরে 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 ঘুরে। আচ্ছা, আচ্ছা, তখন আচ্ছা, খুঁজে very বের good. করে ওইখানে ভর্তি হয়ে, ওইখানে ভ্যারাইটিস ফ্রেন্ড ছিল, কথা বলে বলে তারপরে একটা কাজ স্টার্ট করলাম। আচ্ছা। হ্যাঁ, তো একটা পার্ট টাইম জবে ঢুকলাম। তো জবে ঢুকে ওইখানে অনেক প্রবলেম ক্রিয়েট হলো। এটা ওইটা না বলি। 18 years এর বিয়ের পর ফার্স্ট জবে ঢুকলা। হ্যাঁ, তখন 19 হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তো জবে ঢুকে অনেক প্রবলেম ছিল, তখন ইয়াং, এটা বলতো এটা বলতো, একই তো ল্যাঙ্গুয়েজ বুঝি না, তার মধ্যে জাপানিজ মেয়েরা এখানেও দেখো, ইয়াং বিউটিফুল। নো নো নো, এখানেও দেখো মেয়েরা ডিস্টার্ব করতো। মেয়েরা? হ্যাঁ, মেয়েরা জেলাস করতো। তো ওই ছেলেগুলো আমাকে যদি দেখে বা কথা বলে, এটা নিয়েও মেয়েদের জেলাসি। তো জাপানে যেটাকে বলে ইতাজুরা। হ্যাঁ, ইতাজুরা মিন্স ডিস্টার্ব করা, তোমাকে এটা সেটা ডিস্টার্ব করবে, তুমি এটা কেন করলা, হ্যাঁ তুমি এই কাজটা পারো না, তুমি এটা করো, তুমি ওইটা করো, মানে আমি তোমাকে ইচ্ছা মতো খাটাবে, আমার যেটা কাজ না আমাকে সেটা করতে দিবে। হ্যাঁ, তখন আমাদের টেনশো যে ম্যানেজার, তো আয়সা বলতো দাও আমি করে দিই, তো আমার এই কাজটা করে দিত, এটা করে দিত। তো এইটা দেখে ওরা আবার জেলাস করতো।